শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন আমি ঘর মুছতে লেগে গেছি। এর আগে কিন্তু ঘর বাড়ি ঝাড় দিয়েছি, নিচের উঠান ঝাড় দিয়েছি। বহুদিন হলেও আপনাদের সাথে আমার সকালবেলা বাসি কাজটা শেয়ার করা হয় না, তাই আজ ভাবলাম আপনাদের সাথে বাসি কাজটুকু শেয়ার করি। তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে যে প্রত্যেকটা বাড়ি মেয়ের বউদের যে কাজগুলি থাকে আমারও সে কাজগুলি ছিল। তারপর ঘর মুছতে চলে আসলাম, ভাবলাম কি আর দেরি করে লাভ নেই, ঘরটাও একবারে মুছে নিই। যখন সমস্ত কাজ হয়ে গেছে তাহলে ঘরটা মুছে স্নান করে একবারেই পুজোটা কিন্তু আমি করব, তাতে কিন্তু মনটাও খুব ভালো লাগে। দেখুন আমার বারান্দাটাও কিন্তু পরিষ্কার করা। দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে কটা জানেন? 12:01। এর জন্য বললাম শুভ দুপুর, ঠিক আছে, যেহেতু 12টা বেজে গেছে। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। সকালবেলায় আমি একটু দেরিতে উঠেছি, কিন্তু আমার এই বড় মেয়ে আর ওর বাবা অনেক সকালে উঠেছে। বড় মেয়ের আজ তো পড়া থাকে, আপনারা জানেন, কম্পিউটার পড়া রবিবার করে। অনেক সকালে ও অনেকটা দূরে পড়তে চাই, এই পড়াটাই সব থেকে দূর। তো আমার একটু শরীরটা খারাপ ছিল, গতকাল রাতে আমার খুব দাঁতের ব্যথা করছিল, এর জন্য আমি একটু শুয়েছিলাম। ওরা ওদের মতো করে চলে গেছে, আমি শুধু একটু গেটটা দিয়ে দিয়েছি। তো চলুন, সকালবেলায় খাওয়া দাওয়া করেছি। আজ যেহেতু রবিবার, যতই নিরামিষ হোক আমাদের, তারপরেও আজকে রবিবার একটু স্পেশাল, তো রান্নাবান্না করতেই হবে। সকালবেলা লুচি তরকারি খেয়েছি, নিরামিষ লুচি তরকারি। আর দুপুরবেলা কী কী রান্না করছি আপনাদেরকে দেখাই। এখানে না আমি মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে, ঠিক আছে। এটা দেখুন এক গাদা বাসন রয়েছে। ভিজিয়েছি হচ্ছে মটরের ডাল, টমেটো আলু কেটে নিয়েছি, ঠিক আছে। আর এর ভেতরে আছে হচ্ছে কচুরমুখী সেদ্ধ। হোক, আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা। আর কিন্তু মানে কোনো কাজকর্ম হয়নি। ছাদে আমার হাজব্যান্ড দুটো গাছ পুঁতেছে, ঠিক আছে। এই সমস্ত হাবিজাবি কাজ এইসব হয়েছে। হাবিজাবি না, ঠিক কাজ। তারপরেও মানে ঘরের কাজ কিছু আমি আজকে করে পারিনি। একটু ঢিলা মারবো আজকে ঘরের কাজে, মানে ঘর বাড়ি গুছাবো, কিন্তু একটু ঢিলা মারবো যেহেতু রবিবার, ঠিক আছে। আর খুব হ্যাঁ, আপনারা জানাবেন তো আমি কি আরও রোগা হয়ে গেছি আগের থেকে একটু? সবাই বলছে, জানেন, যে দেখছে সেই বলছে যে আমি নাকি অনেকটা রোগা হয়ে গেছি। জানি না, আর যারা আমাকে অনেক দিন পর পর দেখেন তারা দেখলে কিন্তু বুঝতে পারে, তাই না বন্ধুরা? তো চলুন, আমি খুব একটা প্রয়োজনীয় জিনিস অর্ডার দিয়েছি। আমি না, আমার বড় মেয়ে, কারণ আমার বাড়ির সমস্ত জিনিসই আমার বড় মেয়েই অর্ডার দেয়। এখনো পর্যন্ত একটা খারাপ কিছু আসেনি, জানেন তো। ও সবসময় ভালোটা। এবার এইটা কি আসবে জানি না, আপনাদের সামনেই আমি মানে খুলবো, আপনারা দেখতে পারবেন। তো এইটা আমার খুব প্রয়োজনীয় জিনিস, না হলে না আমি অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো চলুন দেখাই। আর এই দেখুন আমি যেই জিনিসটা মানে জন্য অনেক দিনের অপেক্ষা, আজ তার অবসান, কারণ খুব প্রয়োজন ছিল আমার এই জিনিসটার। এই দেখুন আমার বড় মেয়ে এখন আনবক্সিং করছে। এই অর্ডারগুলো আমার বড় মেয়েই দিয়ে থাকে। প্রত্যেকটা আমাদের বাড়িতে যেই অর্ডারগুলোই দেওয়া হয়, অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিশো, যে কোনো অ্যাপসই বলুন, আমার বড় মেয়ে কিন্তু অর্ডারটা দেয়। এবং আজ পর্যন্ত আমার বাড়ির একটা জিনিসও খারাপ এখনও পর্যন্ত আসেনি। আর দেখুন এটা কিন্তু খুব ভালো এসছে, জানেন তো। এটা একটা সেলফি স্টিক। আমি এটা বসানোর ইয়েও আছে, ব্যবস্থা আছে। দ্বিতীয় কথা, এর একটা লাইটও আছে সেলফির ওপরে। তো এটা খুব কাজের হলো আমার। আর এটা ব্লুটুথে কানেক্ট হবে, প্লাস চার্জ দিতে হবে, মানে ওই যে চার্জারটা দিয়েছে, চার্জারের পিনটা। তা যাই হোক, এই দেখুন বন্ধুরা, এটা আমার বড় মেয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছে। আর লাইটটা জ্বালিয়েও দেখাবে ও, সমস্ত কিছু এই যে ফাংশান আছে সেগুলো আপনাদেরকে দেখাবে। দেখুন, ওই দেখুন লাইটটা জ্বালিয়ে দেখালো। আবার 3টে স্ট্যান্ড আছে, ওটা বসিয়ে দিলে একদম পুরো বসে যাবে। আসলে কি, এটা কেনা মেন হচ্ছে, আমি ধরুন বাসনটা মাজি, ঘরটা মুছি, তারপরে আপনার গ্যাসটা মুছি, বা গ্যাসে কোনো রান্না করলাম। আমার মেয়েরা তো আর সবসময় বাড়ি থাকে না, বিশেষ করে আমার বড় মেয়ে। আর বিশ্বাস করুন বন্ধুরা, এই ক্লাস 8-এ উঠলো আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে এই বছরে আরও বিজি থাকবে, মানে ও তো বাড়ি খুব একটা থাকতে পারে না এই পড়াশোনার জন্য। বন্ধুরা, আমার মেয়ের, ছোট মেয়ের বাচ্চাদের মধ্যে আরেকজন অ্যাড হয়েছে, দেখবেন কে? এই দেখুন, এই যে মিসেস হ্যালো কিটি। মিসেস না, মিস হ্যালো কিটি। এইটাকে কেনার জন্য আমার কন্যা আমাদের মানে পাগল করে দিচ্ছিল, জানেন বন্ধুরা। এই দেখুন, এই দেখুন,
কেমন হয়েছে জানাবেন। ও সে মানে পাগল করে দিচ্ছে ওর বাবাকে। তাই বললাম দাও একটা এনে দাও, এই হ্যালো কিটি খুব পছন্দ। তাই বললাম তাহলে তোর পরিবারে এটা অ্যাড হয়ে গেল না কি? বলে হ্যাঁ মা, এর নাম আবার মিমি দিয়েছে, বলছে এর মা এর নাম মিমি। তারপর চলে আসলাম বারান্দায়, দেখুন আলনাটা গুছিয়ে নিলাম। আজকে ছোট ছোট জামা কাপড়গুলো ক্যাবিনেটের মধ্যে ভাঁজ করে দিয়েছি, আর শাড়িগুলো আলনাতে রেখেছি, শাড়ি আর নাইটি। আর এই পাশে বসিয়ে দিয়েছি কিন্তু আমি ইন্ডাকশান ওভেনে ভাত। আর দেখুন মেয়েদের স্কুলের জামা, ছোট মেয়ের একটা জামা কেচে দিলাম। আর চলে এসেছি বন্ধুরা এবার পেঁপে কাটতে। ভাবছি কি আজ পেঁপে চেচকি করব। আর আমাদের নিরামিষ শেষ হতে আর কিন্তু বেশি দিন বাকি নেই আমাদের, ঠিক আছে। আমরা পয়লা বৈশাখের আগের দিন মাস চলে যাচ্ছে, মঙ্গলবার পড়ছে আর বুধবার পড়ছে পয়লা বৈশাখ। তো আমার হাজব্যান্ড বলছে পয়লা বৈশাখে এবারটা আর মাছ মাংস কিছুই খাবে না, বললো যে এইবারটা হচ্ছে পয়লা বৈশাখের দিনও কিন্তু নিরামিষ খাবো, তারপর থেকে আঁশ খাবো পরদিন থেকে। তো পরদিন পড়ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পরের দিন পড়ছে শুক্রবার, আবার নিরামিষ। এখন দেখি কি করা যায়, কিন্তু তবে আমাদের খুব বেশি আর দেরি নেই। দেখুন কি রান্না করছি হচ্ছে ঝিঙে পোস্ত। আমার হাজব্যান্ড জীবনে কোনো দিন পোস্তের কোনো কিচ্ছু খায় না বন্ধুরা, বিশ্বাস করুন। তো এইবার যখন হেঁটে তারকেশ্বর গেছিলো, সেই সময় উনি নাকি শুনে এসছে তারকেশ্বর থেকে যে বাবার খুব পছন্দ হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। তো সেটাই উনি খাবে, তাই রান্না করছে। আর দেখুন বিস্কুট নিয়ে এসেছে, বিস্কুটগুলো গুছিয়ে রাখলাম মাইক্রোওভেনের পর। আর এই দিকে দেখুন আমার ছোটো মেয়ে কী করছে, ওই দেখুন বসেছে একটু আগে পড়াশুনো করে উঠে মা ম্যাগি করে দাও, মা ম্যাগি করে দাও। আর আমার বড়ো মেয়ে দেখুন ভিডিও করেছে, ও পরে যা রেগে গেছে। এই ভিডিওর সময় কিন্তু ওরা কিচ্ছু বলিনি, তারপরে যে ভিডিওটা বন্ধ করেছে দেখুন অমনি আমার কাছে যে নালিশ করছে, মা দেখো হচ্ছে কী সব করে দিদি, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা এবার আসছে হচ্ছে এই যে রান্নাঘরে। ও কী বলুন তো, ওই যে নতুন যেই আমি ওই সেলফি স্টিকটা কিনলাম ওটা দিয়ে ও ইউজ করছে, বলছে মা আমি ওইটা একটুখানি দেখি ক্যামেরাটা কেমন আসে। হ্যাঁ, তো তার জন্য ও দেখুন কত উঁচু করে সেলফি স্টিকটা ধরেছে। দেখুন আমি বড়া ভাজা করছি, মটরের ডালের বড়া ভাজা কচুরমুখী দিয়ে রান্না করব, তাই দেখাচ্ছে আপনাদেরকে বন্ধুরা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা কেমন লাগবে আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিকে নিয়ে যেতে আপনারাই পারেন বন্ধুরা। আমি জানেন কারোর কমেন্টের খুব বেশি উত্তর দিতে পারছি না, আমি ইদানিং না একটু খুব ব্যস্ত রয়েছি বন্ধুরা, আপনারা কেউ রাগ করবেন না। আমি আপনাদের প্রত্যেকের পরিবারে আমি যাব, আমার কিছু দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আমার মেয়েদের কিন্তু পড়াও মানে স্কুল শুরু হয়ে গেলেই আমি প্রতিনিয়ত আপনাদের পরিবারে আসব এবং লাইক কমেন্ট করব, ঠিক আছে, ভিডিও দেখব। আর দেখুন আমার ছোটো মেয়ে বসে গেছে স্নান করে পড়তে, ওই যে ম্যাগি খেয়ে উঠলো। তারপর বন্ধুরা আজ তো আপনাদেরকে বললাম যে আজকে আমি ফাঁকি মারবো, তো বিছানা কোনো রকম গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে কোনো ফার্নিচার কিচ্ছু আমি মুছিনি, কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাই। আগামীকাল করেছিলাম পনির, তাই একটুখানি পনির আছে। আর এই যে হচ্ছে মুগের ডাল পেঁপে দিয়ে, এটাও আগামীকাল করেছে, এই সরি গতকাল করেছিলাম বন্ধুরা। একটুখানি হচ্ছে এই পনির আছে একটু, আর এই যে পেঁপে দিয়ে মুগ ডাল, ঠিক আছে। আজ রান্না করেছি হচ্ছে এই যে মোচার ঘন্ট, একটু বড়ি দিয়ে বড়ি ভেজে সুন্দর করে করেছি মোচার ঘন্টটা। আর হচ্ছে এই যে কচুরমুখী দিয়ে আর বড়ি মানে মটরের ডালে বড়া দিয়ে রান্না করেছি, একটু মাখা মাখা আমার জন্য। কি বলুন তো, নিরামিষ তো একটু তরকারি না দিয়ে না খেলে বেশ তৃপ্তি হয় না, এই আর কি। আর বন্ধুরা দেখুন আজকে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, বহুদিন পর, ঠিক আছে, বহুদিন পর ভীষণ সুন্দর দেখুন। আর অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে আজকের আবহাওয়াটা। হ্যাঁ, আর নিশাঞ্জলি এর ভিতরে ঢুকে গেছে এই খাটের ফাঁকার ভিতরে, ঠিক আছে আর কি। বন্ধুরা বাজার থেকে নিয়ে আসা হচ্ছে কলা, ভগবানের জন্যও রেখেছি, আর এটা আলাদা করে রাখলাম। ঠাকুর ঘর তো যেমন পরিষ্কার থাকে তেমনই আছে। আজকে একটু জানেন কম কম কাজ করছি, তো বন্ধুরা আজকে একটু কম কম কাজ করছি। আজকে বললাম যে বলছিলাম তো ব্লগের প্রথমে যে আগামীকাল শুধু আগামীকাল হয়ে যায়, গতকাল রাতে প্রচণ্ড দাঁতে ব্যথা করেছে, ঘুমাতে পারিনি ভালো মতন, তাই আজকে একটুখানি মানে শরীরটাকে একটু রেস্ট দিচ্ছি, এই আর কি। নিজে তো বুদ্ধি করে না সংসারে চললে নিজেকে কিন্তু মানে ঠিক রাখতে পারবো না,
কাজ কীভাবে মানে অল্প সময় করতে হয় সেইভাবেই একটু টেকনিক করে চলতে হবে, নইলে না মানে শরীরে আমি পাচ্ছি না, জানেন তো। তো চলুন বন্ধুরা, আবার একটু পরে আসছি, ওদেরকে খেতে টেতে দেবো। এই তো রান্না করেছে, আর কিছু না, আর আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতেটা মাখবো, ঠিক আছে। তো চলুন আবার পরে আসছি। আর যেহেতু পনির আছে, আমার মেয়েদের অত চিন্তা নেই, পনির দিয়েই ভাত খেয়ে নেবে। আর এই দেখুন বন্ধুরা, দুপুরের খাবার মোচা আর বড়া ভাজা দিয়ে কচুর মুখি আর ডাল, আর হচ্ছে একটু পনির আর ভাত। তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছোটো মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাসে, এবং কেউ আসেনি, আমি আর আমার ছোটো মেয়ে আর আরেকজনের মা বসেছিল। তারপর সন্ধ্যাবেলা ক্যারাটের থেকে বাড়ি আসার সময় ছোটো মেয়ে নিল হচ্ছে একটা হটডগ, আর বড় মেয়ে খেলো হচ্ছে কাটলেট।